60 লাখ ইহুদি হত্যা করার পরে এই ইহুদিদের কিছু কিছু ইহুদি তারা গিয়ে এই ফিলিস্তিনের পাশে আশ্রয় গ্রহণ করে। তখন ফিলিস্তিনের মুসলমান তারা তাদেরকে কিছুই বলে নাই, আশ্রয় দিয়েছে। আমরা যেমন রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছি, এইভাবে তারাও আশ্রয় দিয়েছে। যখন তারা ফিলিস্তিনে প্রবেশ করেছে তখন তারা কিছু নেম প্লেট প্লেকার্ড নিয়ে প্রবেশ করেছে। সেই প্লেকার্ডে লেখা ছিল, "The Germans destroyed our homes and families. Please don't destroy our homes and families." ও ফিলিস্তিনবাসী, জার্মান আমাদের আশা ভরসা বাড়ি ঘর পরিবার সব ধ্বংস করে দিয়েছে। তোমরা আমাদের বাড়িঘর ধ্বংস করিও না, তোমরা আমাদেরকে একটু আশ্রয় দাও। ভিক্ষুকের মতো তারা সেই দিন এসেছিল ফিলিস্তিন রাষ্ট্রে, কিন্তু তারা 1939 সালে সেই রাষ্ট্রে আসার পরে 1948 সালে আরো কিছু জায়গা দখল করে রাত 12টা 1 মিনিটের সময় তারা তাদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিল। অবৈধভাবে জায়গা দখল করে বলল, আমরা এখন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলাম, আমাদের রাষ্ট্রের নাম দিলাম ইসরায়েল। ঠিক যখন তারা রাষ্ট্রের নাম ঘোষণা করলো তার 10 মিনিটের মাথায় আমেরিকা তাদেরকে প্রথম ভোটটা দিয়ে দিল, বলল আমরা তোমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম ভোট দিয়ে দিলাম। গোটা বিশ্ব অবাক, কিরে ভাই, রাতারাতি একটা দেশ অবৈধভাবে জমি দখল করে স্বাধীন ঘোষণা করলো, আর তোমরা প্রথম ভোটটা 10 মিনিটের মাথায় দিয়ে দিলা, এইটা কেমন কথা? তার মানে এই আমেরিকা আগে থেকেই তাদের চক্রান্ত ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিষ পোড়া হিসেবে দাঁড় করানোর জন্য এই ইসরায়েলি ইহুদিদেরকে তারা শুরু থেকেই সাপোর্ট করে আসছে। ঠিক কিনা বলেন?